একটু রনি এখান থেকে কয়েকটা পেজ দিত। বরিশাল বোর্ড 2017। আয়শা কত নাম্বার পেজ? আয়শা 784। সালাম স্যারের বইয়ের পেজ নাম্বার হলো 784 নাম্বার পেজ। অঙ্ক নাম্বার কত? 46 নম্বর। আমরা উৎপাদন ব্যয় বিবরণী বোর্ড 17 784 নাম্বার পেজ 43 নাম্বার অঙ্কটা করবো। দেখো বলো কোন অধ্যায় স্যার? সপ্তম অধ্যায়। আচ্ছা স্যার। সপ্তম অধ্যায় বরিশাল বোর্ড 2017 উৎপাদন বিবরণীর অঙ্ক, উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে আমাদের ক নাম্বার দেখো, ক নাম্বারে আমাদের কি বলছে? ক নাম্বারে বলছে উৎপাদিত পণ্যের একক নির্ণয়। উৎপাদিত পণ্যের একক নির্ণয়। উৎপাদিত পণ্যের একক আমরা কিভাবে নির্ণয় করি? বিক্রয় একক। দেখো বিক্রয় একক, বিক্রয় একক দেখো আমাদের বিক্রয় একক দেওয়া আছে হলো উদ্দীপকের মধ্যে। উদ্দীপকের নিচে দেখো 20,000 একক পণ্য বিক্রয় করা হয়। তাহলে বিক্রয় একক দেওয়া আছে আমাদের 20,000। এর সাথে যোগ হয় আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে উদ্দীপকের নিচে দেখো তৈরি পণ্যের সমাপনী মজুদ 31/12/2016 9,000 একক আছে। তাহলে যোগ দাও, যোগ সমাপনী মজুদের একক, সমাপনী মজুদের একক 9,000। তাহলে 20 আর 9 হইলো আমাদের 29,000 একক। এর থেকে বিয়োগ হবে প্রারম্ভিক মজুদের একক, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের একক, প্রারম্ভিক মজুদের একক। উদ্দীপকের একদম প্রথমে দেওয়া আছে দেখো 1/1/2016 5,000 একক। তাহলে 29,000 থেকে 5,000 বিয়োগ করলে 24,000 একক। দেখা যায়? তাহলে এই হইলো আমাদের উৎপাদিত পণ্যের একক নির্ণয়। বিক্রয় একক যোগ সমাপনী তৈরি পণ্যের সমাপনী মজুদের একক মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের একক। এবার খ নাম্বার দেখো, খতে আমাদের কাছে চাইছে কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। গড়াক্ষ বিবরণ দুইটা টাকার গড়। বিবরণ
টাকা টাকা। তো আমাদের দেখো উদ্দীপকের মধ্যে দেওয়া আছে প্রথমে আমাদের ব্যবহৃত কাঁচামাল, তাহলে প্রথমে লেখা হইলো ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল আমাদের দেওয়া আছে হইলো 1,25,000 টাকা। এই ব্যবহৃত কাঁচামালের সাথে আমাদের যোগ হয় প্রত্যক্ষ মজুরি। তাহলে আমাদের দেখো মজুরি নামে দেওয়া আছে, তাহলে লেখো যোগ প্রত্যক্ষ মজুরি। তাহলে মজুরি দেওয়া আছে হইলো আমাদের 85,000। তাহলে যোগ করলে কত হয়? দুই লাখ। কিভাবে 2 লাখ? বেশি তো। 2,10,000। 2,10,000। এটার নাম লেখা হইলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ হয় কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়। তো এখানে দেখো কারখানা উপরি ব্যয় নামে আছে, তাহলে যোগ কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়। তাহলে কারখানা উপরি ব্যয় আমাদের দেওয়া আছে দেখো 30,000। তাহলে 2 নাম্বার টাকার ঘরে দাও 30,000, একটাই দেওয়া আছে, তাহলে যোগ করে দাও 2,10,000 আর 30,000 হলো 2,40,000। এটার নাম হইলো আমাদের কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। তো এই কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে আমাদের যোগ হয় চলতি কাজের প্রারম্ভিক মজুদ, চলতি কাজের সমাপনী মজুদ। তাইলে যেটা বের হয় ওটা হইলো উৎপাদিত পণ্যের ব্যয়। তো এই উদ্দীপকে আমাদের চলতি কাজের প্রারম্ভিক মজুদও নাই, চলতি কাজের সমাপনী মজুদও নাই। তাহলে তারপরে বিয়োগ হয় যোগ হয় তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। দেখো যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হলো 25,000 টাকা। তাহলে 2 নাম্বার টাকার ঘরে দাও 25,000 টাকা। 2,65,000। তাহলে বিয়োগ করে দাও মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ। উদ্দীপকের নিচে দেখো আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুদের একক আছে, বাট টাকা দেওয়া নাই। তাহলে টাকাটা আমাদের একটু নির্ণয় করে নিতে হবে। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদের একক আমরা নির্ণয় সূত্র আগেই করি যে উৎপাদিত পণ্যের ব্যয়। তো এখানে উৎপাদিত পণ্যের ব্যয় হলো কারখানা ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় একই কথা, কারণ এটা চলতি কাজের প্রারম্ভিক মজুদ, চলতি কাজের সমাপনী মজুদ নাই। তাহলে এখানে কারখানা ব্যয় আছে কত আমাদের 2,40,000। এই কারখানা ব্যয়ের সমাপনী মজুদের একক দিয়ে আমাদের গুণ দিতে হয়। সমাপনী মজুদের আমাদের একক আছে 9,000 একক, আর ভাগ দিতে হয় আমাদের উৎপাদন একক দিয়ে। তো আমরা ক নাম্বারে উৎপাদন একক বের করলাম কত? 24,000। তাহলে কত হয় দেখো 2,40,000 90,000 90,000 24,000, তাহলে হয় 90,000। 90,000 বিয়োগ করে দাও কত থাকে? 2,65,000 মাইনাস 90,000। 1,75,000। 1,75,000। এটা হলো আমাদের উৎকৃষ্ট পণ্যের ব্যয়। পরীক্ষা আমাদের মাঝে মাঝে এখন তো কোচিং ক্লাসে দিছে, মানে কলেজে মাঝে মাঝে এরকম ধরে পরীক্ষা হইতে পারে। কিসের? এমনি স্যার, কিছু না স্যার, এমনি।
দেখো সবার উঠানো হয়েছে? পরের পেজে গেলাম, গ নাম্বার করবো আমরা। স্যার একটু দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, গ নাম্বারে দেখো আমাদের কাছে চাইছে আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভবান লোকসান দেখাও। তাহলে এখানে আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, আমরা আয় বিবরণী প্রস্তুত করব। স্যার হইছে। তাহলে এবার আমরা গ নাম্বারটা করবো, পরের পেজে যাও। স্যার এটা কোন বোর্ডের অঙ্ক? এটা হলো বরিশাল বোর্ড 2017 আচ্ছা আচ্ছা সপ্তম অধ্যায়ের অঙ্ক, গ নাম্বার আয় বিবরণী। তাহলে একটু গড়া বিবরণ, দুইটা টাকার ঘর। তাহলে আয় বিবরণীতে প্রথম হলো আমাদের কি বিক্রয়। এই উদ্দীপকে দেখো আমাদের বিক্রয় টাকা দেওয়া নাই, তাহলে আমাদের বিক্রয়ের টাকাটা বের করে নিতে হবে। তাহলে বিক্রয়ের টাকা আমরা বের করবো কিভাবে? আমাদের কাছে বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করে নিচ্ছি ক থেকে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের আছে কত? 1,75,000 টাকা। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি ব্যয়গুলা যোগ করি তাহলে হয় মোট ব্যয়। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের আছে কি দেখো, প্রশাসনিক ব্যয় 30,000, বিক্রয় ও বিতরণ খরচ একক প্রতি 2 টাকা। তাহলে বিক্রয় দেওয়া আছে 20,000, 2 টাকা করে হইলো 40,000, 40,000 আর 48,000, তাহলে কত হইলো? 88,000। 88 তাহলে এই 88,000 যোগ করো, কত হয়? 1,75,000 এর সাথে 88,000 যোগ 2 করো, লাখ 63 2 লাখ 63 2,63,000। এটা হলো আমাদের মোট ব্যয়। এখন আমাদের মুনাফার কথা কি বলা আছে দেখো, মুনাফা বিক্রয়ের উপর 20%। তাহলে মুনাফা বিক্রয়ের উপর 20%, তাহলে এটা আছে আমার মোট ব্যয়। বিক্রয়ের উপর যদি 20% হয় তাহলে মোট ব্যয় হবে আমাদের 80 টাকা। আমরা বিক্রয় নির্ণয় করি কিভাবে দেখো সূত্রটা, বিক্রয় সমান সমান মোট ব্যয় যোগ মুনাফা। মোট ব্যয় যোগ মুনাফা। তো আমরা যদি ধরে নেই বিক্রয় 100 টাকা, তাহলে আমাদের এখানে মুনাফার কথা বলা আছে 20%, তাহলে মুনাফা হইলো 20। তাহলে মোট ব্যয় কত হবে? 100 থেকে 20 বিয়োগ করলে 80। তাহলে এখানে আমরা যে নির্ণয় করছি এই যে 2,63,000, এটা হলো মোট ব্যয়। তাহলে মোট ব্যয়ে যদি আমরা 80 দিয়ে ভাগ দেই তাহলে 1 ভাগ বের হবে। আর বিক্রয় হইলো আমাদের 100 ভাগ, 100 দিয়ে গুণ দিলে বিক্রয়ের টাকা বের হবে। 2,63,000 গুণন 100 ডিভাইডেড বাই 80, বিক্রয়ের টাকা কত আসে? সাবির, সাবির 3,28,750 3,28,750। এটা হলো আমাদের বিক্রয়। তাহলে বিক্রয় থেকে যদি আমরা মাইনাস করি, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আমাদের কত? 1,75,000। বিয়োগ করো 3,28,750 মাইনাস 1,53,750।
এটা হবে আমাদের মোট মুনাফা। মাইনাস এই মোট মুনাফা থেকে মাইনাস যায় কি? মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমাদের দুইটা আছে, একটা আছে প্রশাসনিক খরচ ৪৮,০০০, আর একটা হলো বিক্রয় ও বিতরণ খরচ। ও বিতরণের খরচের কথা বলা আছে একক প্রতি ২ টাকা। তাহলে বিক্রয়ের একক আছে ২০,০০০, ২০,০০০ গুণন ২, ৪০,০০০। ৪০,০০০ আর ৪৮,০০০ হলো আমাদের ৮৮,০০০। বিয়োগ করে দাও ৮৮,০০০। ২,৫৩,৭৮৮,০০০ কত থাকে? ৬৫,৭৫০। ৬৫,৭৫০। এটা হলো আমাদের নিট মুনাফা। কারোর কোনো সমস্যা থাকলে কোশ্চেন করো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে। স্যার বিক্রয়টা কিভাবে বের করছেন আরেকবার শিখাবেন? হ্যাঁ, দেখো আমাদের খ নাম্বারে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি ১,৭৫,০০০। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা পরিচালন ব্যয়টা যোগ করি। পরিচালন ব্যয় কত? ৪৮,০০০ আর ৪০,০০০, দুইটা যোগ করলে হয় ৮৮,০০০। এই ৮৮,০০০ তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালনের ২,৬৩,০০০ হয়। এটা হলো আমাদের মোট ব্যয়। তো আমাদের মুনাফার কথা বলা আছে বিক্রয়ের উপর ২০%। তাহলে আমাদের বিক্রয়ের টাকা তো নাই, তাহলে আমরা এই মোট ব্যয়ের উপরে মুনাফা ধরতে হবে, কারণ আমরা মোট ব্যয় বের করতে পারি। তাহলে আমি এখানে লিখছি, যেমন উদাহরণ দিলাম তোমার, বিক্রয় যদি ১০০ টাকা হয় তাহলে মুনাফা দেওয়া আছে ২০ টাকা, তাহলে মোট ব্যয় কত? ৮০ টাকা। কারণ মোট ব্যয় যোগ মুনাফা দুইটা মিললে হবে বিক্রয়। তাহলে মুনাফা যদি ২০ টাকা থাকে, বিক্রয় যদি ১০০ টাকা থাকে, তাহলে মোট ব্যয় হবে কত? ৮০ টাকা। তাহলে মোট ব্যয় আমার কাছে আছে ৮০ ভাগ। তাহলে আমার কাছে মোট ব্যয় আছে ২,৬৩,০০০। এটা যদি আমরা ৮০ দিয়ে ভাগ দিই তাহলে ১ ভাগ পাবো। আর বিক্রয় হইলো আমার ১০০ ভাগ, তাহলে ১০০ দিয়ে গুণ দিলে আমি বিক্রয়ের টাকা পেয়ে গেছি ৩,২৮,৭৫০। আর কারোর কোনো সমস্যা? পরের অঙ্ক করতে যাবো, সমস্যা থাকলে বলো। এখন দেখো আমরা ৬ নাম্বার অধ্যায়ের অঙ্ক করতে যাব, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই বোর্ডে ২০১৭, বরিশাল বোর্ড ২০১৭ আর্থিক বিবরণী বিশ্লেষণ। দেখো সালাম স্যার বইয়ের পেজ নাম্বার কত বের করো। বরিশাল বোর্ড ২০১৭ আর্থিক বিবরণী বিশ্লেষণ। মাইশা, জি স্যার। পেজ নাম্বার কত? স্যার আমি কোয়েশ্চেন ব্যাংকে দেখতেছি। সালাম স্যার বই আছে কার কাছে? তাহলে বরিশাল বোর্ড আর্থিক বিবরণী বিশ্লেষণ, বরিশাল বোর্ড ২০১৭ ক নাম্বার। ক নাম্বারে আমাদের কাছে চাইছে, দেখো কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়।
কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে কার্যকরী মূলধন আমরা কিভাবে বের করি? চলতি সম্পদ মাইনাস স্যার চলতি এটা দায়। স্যার এটা কোন বোর্ড? এটা হলো বরিশাল বোর্ড 2017 6 নাম্বার অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা একটু ঘর সুন্দর করে করি। কার্যকরী মূলধন নির্ণয় করি আমরা কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো আমরা বিয়োগ করে দিই, তাহলে এটারে বলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন। তাহলে প্রথমে হলো আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমাদের কি আছে দেখো, ব্যাংক জমা 1,50,000, মজুত পণ্য 3 লাখ, প্রাপ্য হিসাব 50,000। তাহলে এই তিনটে ছিল আমাদের চলতি সম্পদ, 6, 7, 8 লাখ। এই চলতি সম্পদ থেকে আমাদের বিয়োগ হয় কি? চলতি দায়। চলতি দায় দেখো আমার দেওয়া আছে দুইটা, উদ্দীপকের বাম দিকে দেখো, প্রদেয় নোট, প্রদেয় নোট এটা দেওয়া আছে আমাদের 1 লাখ। প্রদেয় হিসাব 3 লাখ। দেওয়া আছে কত? 4 লাখ। থাকবে কত? 4 লাখ। তাহলে আমরা চলতি মূলধন বা কার্যকরী মূলধন একই কথা। চলতি মূলধনটা আমরা নির্ণয় করি কিভাবে? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। খ নাম্বার, খ দিয়ে লেখো রোমান সংখ্যা 1, চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র আমাদের কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ আছে কত আমাদের? 8 লাখ। চলতি দায় আছে কত? 4 লাখ। সমান 2:1। উঠানো হয়েছে সবার? পরের পেজে যাবো। অ্যান্সারটা ঠিক আছে ম্যাডাম? স্যার অ্যান্সারটা দেখবো। আচ্ছা দেখাইছি, ওই পেজে তো আছে। হইছে হ্যাঁ, এখন আমরা রোমান সংখ্যা 2 করব। রোমান সংখ্যা 2 তে আমাদের কি অনুপাত চাইছে? দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত। তো দেনাদার আবর্তন অনুপাত আমরা কিভাবে নির্ণয় করি? সূত্রটা হইলো
দ্বারে বিক্রয় ডিভাইড বাই গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিক্রয় সমান সমান। তাহলে আমাদের নিজ ধারে বিক্রয়, তাহলে বিক্রয় দেওয়া আছে, ধারে বিক্রয়ের কথা উল্লেখ নাই। ধারে বিক্রয়ের কথা যদি উল্লেখ না থাকে তাহলে বিক্রয়টা ধারে বিক্রয়, তাহলে উপরে লেখো 40 লাখ। উদ্দীপকের নিচে দেওয়া আছে বিক্রয়। স্যার কথাটা আরেকবার বলেন স্যার। বুঝি না, স্যার লাস্ট কথাটা আরেকবার একটু বলেন। বলছি যদি উদ্দীপকে ধারে বিক্রয় উল্লেখ না থাকে তাহলে বিক্রয়টাই হবে ধারে বিক্রয়, বিক্রয়টাই হবে ধারে বিক্রয়। ধারে বিক্রয় উল্লেখ না থাকলে অনেক সময় ধর লেখা আছে মোট বিক্রয়ের পরিমাণ 40 লাখ, ধারে বিক্রয় 80% বা 60% এরকম বলা থাকে, তখন বিক্রয়ের 80% আমরা উপরে বসালাম যতটুকু ধারে বিক্রয়। আর যদি ধারে বিক্রয়ের কথা কিছু উল্লেখ না থাকে তাহলে উদ্দীপকে যে বিক্রয় দেওয়া থাকে বিক্রয়টাই হবে ধারে বিক্রয়। গড় দেনাদার, গড় দেনাদার আমরা কি দেনাদার আরেকটা নাম হইলো, আমাদের আধুনিক নাম হইলো প্রাপ্য হিসাব। উদ্দীপক, আমাদের যে উদ্দীপকটা এখানে দেওয়া থাকে এটা একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে। এই উদ্দীপকের ভিতরে যে লেনদেন গুলা দেওয়া থাকে এগুলা সব সমাপনী। তাহলে এই যে দেনাদার মানে প্রাপ্য হিসাব দেওয়া আছে, দেখো সব দিকে ডান দিকে 3,50,000, এটা সমাপনী প্রাপ্য হিসাব। যদি উদ্দীপকের নিচে কোনো প্রাপ্য হিসাব দেওয়া থাকতো তাহলে ওটা হলো প্রারম্ভিক প্রাপ্য হিসাব। তাহলে সমাপনী প্রাপ্য হিসাব যোগ প্রারম্ভিক প্রাপ্য হিসাব, দুই প্রাপ্য হিসাব যোগ করে 2 দিয়া ভাগ দিলে হবে গড় দেনাদার। গড় দেনাদার এখন একটা আছে, আমরা একটাই বসা 50,000, একটা থাকলে আর 2 দিয়া ভাগ দিতে হবে না। আবার গড় প্রাপ্য বিল, এই উদ্দীপকের মধ্যে আমাদের প্রাপ্য বিলই দেওয়া নাই। যদি দেওয়া থাকতো, দুইটা থাকলে দুইটা যোগ করে 2 দিয়া ভাগ, আর একটা থাকলে একটাই বসা দিত, তাহলে এখানে শেষ। 40 লাখের 3,50,000 দিয়া ভাগ দাও। 11.43। 11.43 বার। গ নাম্বার করবো রোমান সংখ্যা 1। দায় মালিকানা অনুপাত, লেখো দায়, সেটা কি সেকেন্ড পেপারের অধ্যায় 6? জি, দায় মালিকানা অনুপাত। আমরা সেকেন্ড পেপারে 2টা অধ্যায় করতেছি এখন, 6 আর 7। আগে 7 করছি, এখন 6 করতেছি। দায় মালিকানা অনুপাত, বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। তাহলে এই উদ্দীপকের ভিতরে আমাদের বহির্দায়ও দেওয়া নাই, মালিকানা তহবিলও দেওয়া নাই, দুইটাই আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা একটু নির্ণয় করি। বহির্দায় সমান সমান নিচে লেখো, বহির্দায় সমান সমান চলতি দায় যোগ ঋণ বা দীর্ঘমেয়াদী দায়, একই কথা। ঋণ আর দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী ঋণ একই কথা। চলতি দায়ের সাথে ঋণ যোগ করে এটার বলে বহির্দায়। তাহলে চলতি দায় আমরা নির্ণয় করে নিয়েছিলাম ক নাম্বারে 4 লাখ টাকা। আর ঋণ দেওয়া আছে আমাদের এই উদ্দীপকে 4 লাখ টাকা, 10% ঋণপত্র। তাহলে 4 লাখ 4 লাখ হলো 8 লাখ। এই 8 লাখ টাকা হলো আমাদের বহির্দায়। এরপর আমরা নির্ণয় করব মালিকানা তহবিল, লেখো মালিকানা তহবিল। মালিকানা তহবিলের সূত্র কি? শেয়ার মূলধন যোগ সঞ্চিতি ও
উদ্বৃত্ত মাইনাস অসমন্বয়কৃত ব্যয় ব্যয়। তাহলে আমাদের মালিকানা তহবিলের সূত্র হলো শেয়ার মূলধন যোগ সঞ্চয় উদ্বৃত্ত মাইনাস অসমন্বয় ব্যয়। খালা আপনি কি চলে যান? আচ্ছা থাকেন, আমি একটু কথা বলবো। সবার কি উঠানো হয়েছে? ইয়েস স্যার। টাকা বসান। পরের পেজে যাবো, তোমার তো এখানে জায়গা নাই, এই জন্য ওয়েট করলাম আর কি। তো শেয়ার মূলধনের টাকা দেওয়া আছে, দেখো আমাদের উদ্দীপকে দায়ের দিকে সবার শেষে দেওয়া আছে, দেখো 12 লাখ টাকা শেয়ার মূলধন আছে আমাদের 12 লাখ যোগ সঞ্চিত উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্তের এখানে একটা লেনদেন আছে আয় বিবরণী। আয় বিবরণী মানে সংরক্ষিত আয় বিবরণী, এটাও আসে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে আমাদের 4 লাখ টাকা মাইনাস অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে আসে আমাদের প্রাথমিক খরচ, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, এই ধরনের খরচগুলো। হ্যাঁ, তাহলে এই ধরনের খরচ আমাদের এই উদ্দীপকের মধ্যে নাই। তাহলে 12 লাখ আর 4 লাখ হলো কত? 16 লাখ। 16 লাখ টাকা। তাহলে আমরা এবার সূত্রতে বসা দিই। সূত্রটা আমাদের উপরে ছিল বহির্দায়। বহির্দায় হলো 8 লাখ ডিভাইডেড বাই হলো 16 লাখ। তাহলে 0.5। 0.5 অনুপাত 1। এবার আমাদের এরপরে বলছে মূলধনের আবর্তন অনুপাত। মূলধনের আবর্তন অনুপাত। মূলধনের আবর্তন অনুপাতের সূত্র হলো আমাদের বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। তাহলে আমাদের বিক্রয় এই উদ্দীপকে দেওয়া আছে 40 লাখ, আর বিনিয়োজিত মূলধন দেওয়া নাই। বিনিয়োজিত মূলধনের আমাদের দুইটা সূত্র আছে, একটা হলো মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী ঋণ। এই হলো আমরা একভাবে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে পারি। আরেকটা হলো মোট সম্পদ মাইনাস চলতি দায়। তো আমরা এখানে যেহেতু মালিকানা তহবিলটা নির্ণয় করছি, এই জন্য এই সূত্রটা দিয়ে করি। মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী ঋণ। যদি মালিকানার তহবিল বের করা না লাগে, কোনো সূত্র কাজে না লাগে, তাহলে তুমি মোট সম্পদ থেকে যোগ করে দিবা, তাহলে বিনিয়োজিত মূলধন হবে। তাহলে আমরা এখানে মালিকানার তহবিল নির্ণয় করে নিয়েছিলাম হলো 16 লাখ টাকা। মালিকানার তহবিল হয়েছিল আমাদের 16 লাখ যোগ দীর্ঘমেয়াদী ঋণ ছিল আমাদের 4 লাখ। তাহলে 16 লাখ আর 4 লাখ হলো আমাদের 20 লাখ। তাহলে সূত্র বসায় দাও 20 লাখ। দুই বার
এখন আমরা যাব ঢাকা বোর্ড 2018। ঢাকা বোর্ড 2018 উঠাও সবাই, সপ্তম অধ্যায় ঢাকা বোর্ড 2018 অঙ্ক দেখো, উৎপাদন ব্যয় হিসাবের অঙ্কটা দেখো, উঠানো হয়েছে সবার? স্যার আমরা কি ষষ্ঠ অধ্যায়ে থাকবো পরের অঙ্কে নাকি আবার সপ্তম অধ্যায়ে চলে যাবো? সপ্তম অধ্যায়তে যাইতেছি। ঢাকা বোর্ড 2018 সপ্তম অধ্যায়ের অঙ্কটা করব। এখানে ক নাম্বারে দেখো আমাদের ঢাকা বোর্ড 2018 সপ্তম অধ্যায় ক নাম্বার। ক নাম্বারে আমাদের কাছে দেখো কি চাইছে, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। করব খ। হতে আমাদের দেখো চাইছে হইলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। দেখো বিক্রিত পণ্যের স্যার এটা সম্ভবত শীতের অঙ্ক স্যার, 6 নাম্বারটা। মানে অনেক বোর্ডে বুঝছো, এগুলো 3 অঙ্ক তো, এটি দেখা গেছে সেমই তোর স্যার। বোর্ডে আছে, আমাদের সিটে আছে, আর্গো বইতে আছে, বুঝছো, একই স্টাইলের অঙ্ক। আরেকবার আমরা করি। বিক্রিত পণ্যের ব্যয়, অঙ্কগুলা কি গ্রুপে দিয়ে দিবেন না? ইনশাল্লাহ। গত ক্লাসের গুলা তো দিলাম না, ভুলে গেছি, আজকের গুলো অবশ্যই দিব।
তাহলে দেখো আমাদের কাছে আমরা ক নাম্বারে বের করছি কি মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়টা আমরা বের করছি কত টাকা? ৮৮,০০০ টাকা। দাও ২৮। তাহলে এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ হয় কি কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় একই কথা। তাহলে এখানে আমাদের কারখানা বা উৎপাদন উপরি ব্যয়ের মধ্যে আসে কি সকল ধরনের পরোক্ষ খরচ আর সকল ধরনের কারখানা সংক্রান্ত খরচ। তাহলে পরোক্ষ খরচাবলী দেখো পরোক্ষ খরচাবলী মানে পরোক্ষ কাঁচামাল আছে যেটা এটা দিলাম আমরা ৪,৫০০। সরি আগের টাকা ২ নাম্বার ঘরে যেগুলো কয়েকটা আছে যোগ করে তারপরে ২ নাম্বার ঘরে নিব। তাহলে আগের মুখ্য ব্যয়টা আমরা ২ নাম্বার টাকার ঘরে দিচ্ছি ৮৮,০০০। তাহলে পরোক্ষ কাঁচামাল বা পরোক্ষ খরচাবলী এটা দেওয়া আছে আমাদের ৪,৫০০ টাকা। ৪,৫০০। এরপরে আছে আমাদের পরোক্ষ শ্রম। পরোক্ষ শ্রম দেওয়া আছে আমাদের ৯,০০০ টাকা। কারখানার বিবিধ খরচ দেখো কারখানার বিবিধ খরচ ৫,০০০। আর কোনো খরচ দেওয়া আছে দেখো তো আমাদের আর কোনো পরোক্ষ খরচ দেওয়া আর পরোক্ষ খরচাবলী কত লিখছেন? ৪,৫০০। আচ্ছা ৪,৫০০ ৯,০০০ ৫,০০০ তাহলে কত হয় ১৮,৫০০। যোগ করো ৮৮,০০০ যোগ ১৮,৫০০ কত হয়? সালসাবিল কত হয়? ১,০৬,৫০০ সময় স্যার দেখা যাচ্ছে না। দেখা যায় না? গোলা গোলা আসতেছে স্যার। খোলা যোগা ১,০৬,৫০০। পক্কা দেখি ১,০৬,৫০০। এখন ঠিক আছে স্যার। মাঝে মাঝে ডিস্টার্ব করে হ্যাঁ। তো দেখ আমাদের এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে এটার বলে আমাদের উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তো কারখানা ব্যয়ের সাথে আমাদের যোগ অর্ধ সমাপ্ত পণ্য প্রারম্ভিক মজুদ যোগ অর্ধ সমাপ্ত পণ্য ১,১,১৭ ৫,০০০। তাহলে অর্ধ সমাপ্ত পণ্য আংশিক উৎপাদিত পণ্য চলতি কাজের প্রারম্ভিক মজুদ পণ্য একই কথা। প্রারম্ভিকটা যোগ হবে সমাপনীটা বিয়োগ হবে তাহলে ১,১১,৫০০। এরপরে বিয়োগ হবে আমাদের কি অর্ধ সমাপ্ত পণ্য ৩০/১৭ সমাপনী মজুদ মানে তাহলে সমাপনী মজুদ আছে ৬,৫০০ বিয়োগ দাও তাহলে থাকে আমাদের ১,০৫,০০০। এটার নাম হইলো আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়।
উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আবার সমাপ্ত পণ্য বা প্রস্তুতকৃত পণ্য বা তৈরি পণ্য, তো এই উদ্দীপকের মধ্যে আছে প্রস্তুতকৃত পণ্য। তাহলে যোগ প্রস্তুতকৃত পণ্য ১-১-১৭ প্রারম্ভিকটা যোগ। প্রস্তুতকৃত পণ্য প্রারম্ভিক হলো আমাদের আছে ১৩,৫০০। ১৩,৫০০ তাহলে আমাদের কত হয়? ১,১৮,৫০০ মাইনাস প্রস্তুতকৃত পণ্য ৩০/৬-১৭ ৮,০০০ 1,১০,০০০। তাহলে ১,১০,০০০। তো আমাদের কাছে চাইছে বিক্রিত পণ্যের ব্যয়, আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। গ নাম্বারে আমাদের কাছে চাইছে ওই কোম্পানি নিট লাভ নির্ণয় করো, মানে আয় বিবরণী করতে বলছে। বিবরণ দুইটা টাকার গড়। আমরা শীটের অঙ্কগুলা করলাম, কলেজ থেকে যেগুলা দিচ্ছে ওগুলাই দেখে আমরা মোটামুটি আমাদের শীটের মধ্যে আছে। তারপর বোর্ড গুলা তোমাদেরকে দেখাইতেছি, সমস্যা না হয় এই ধরনের অঙ্কগুলোই আসে পরীক্ষা হবে। আমরা এবার গ নাম্বারটা করবো। স্যার একটু হ্যাঁ স্যার হইছে। একটা আয় বিবরণীর ঘর আগে করতে হবে, বিবরণ দুইটা টাকার ঘর। তাহলে লেখো বিক্রয়। আয় বিবরণীর মাধ্যমে আমরা নিট মুনাফা বের করি। তাহলে দেখো আমাদের বিক্রয়, উদ্দীপকে আমাদের বিক্রয় দেওয়া নাই, তাহলে বিক্রয়টা আমাদের বের করতে হবে। এখানে বলতে মুনাফা বিক্রয়ের উপর 15%। তাহলে আমরা বিক্রয়ের উপরে যদি 15% ধরে, তাহলে মোট ব্যয়ের উপরে কত, ওটা দিয়ে আমরা নির্ণয় করে নেবো। তাহলে বিক্রয় নির্ণয় করি আমরা কিভাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আগে পরিচালন ব্যয়টা যোগ করি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বের হয়েছে ১,১০,০০০। এটার সাথে আমরা পরিচালন ব্যয় যোগ করি। পরিচালন ব্যয় হলো প্রশাসনিক খরচ আর বিক্রয় খরচ। তাহলে এখানে ১০-১০-২০,০০০ দেওয়া আছে। প্রশাসনিক খরচ ১০,০০০, বিক্রয় মোট হলো ২০,০০০। তাহলে আমাদের হইলো গিয়া কি, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরিচালন ব্যয় হইলো কি মোট ব্যয়। তাহলে মোট ব্যয় যদি আমার মুনাফা 15% হয়, তাহলে মোট ব্যয় হবে 85। তাহলে আমরা 85 দিয়ে ভাগ দিব আর 100 দিয়ে গুণ দিলে বিক্রয়ের টাকা বের হবে। তাহলে ১,৩০,০০০ গুণন 100 ভাগ 85 কত হয়? ১,৩০,০০০ গুণন 100 ডিভাইডেড বাই 85। ১,৭৩,৩33। ১,৭৩,৩33। এখান থেকে আমরা মাইনাস
বিক্রিত পণ্যের ব্যয়। স্যার 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 বল। স্যার মনে হয় ভুল হয়েছে স্যার। সংখ্যা স্যার বিক্রয় কি কি হিসাব করছেন একটু বলেন। 1,30,000 গুণন 100 ভাগ 85। 1,30,000 গুণন 100 ভাগ 85। কত হয়? ফারজানা আছে? ফারজানা কি টিভিতে দেখি না মোবাইলে? নাই তো। নাই। কত রে? স্যার একবার বলেন বিক্রয় কি কি লিখছেন, দেখা যাচ্ছে না, একটু খাতাটা ডানে নেন। ও বলবি না তুই, বলে দেখা যায় না। 1,10,000 যোগ 20,000 কত হলো? 1,30,000 গুণন 100 ভাগ 85। স্যার 1,52,941। 1,52,941 41 পয়েন্ট সামথিং আসে। সামথিং কত? 941.1765 আসে। ঠিক আছে, তাহলে 41 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হলো 1,10,000। তাহলে 1,52,941 থেকে 1,10,000 বাদ দিলে কত থাকে? 42,941। 42,941। এটা হলো আমাদের মোট মুনাফা। মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের দুইটা আছে, প্রশাসনিক খরচ আর হইলো বিক্রয় খরচ। রনি, রনি, এই রনি, রনি, এদিকে আস। তো একটু শুনেন, আমি একটা এক্সাম নিতে চাইতেছিলাম, কবে আপনারা এক্সাম দিবেন এই দুই স্যার অধ্যায়ের উপরে? এক্সামের দিন নেট প্রবলেম থাকবে স্যার। ওরা কবলে উৎপাদন ব্যয় বিবরণী আর হলো অনুপাত বিশ্লেষণ, আমাদের পোস্ট প্রোগ্রামের যে নৈতিক গুলো আছে না, এই দুইটা শেষ। আমি শেষ। স্যার আপনার ইচ্ছা। স্যার দরকার কবে নেই স্যার, এমনি চালাই যান।